দর্শক, জীবনটা বই, কবর তার শেষ পাতা, যেখানে লেখা থাকবে আমাদের কৃতকর্মের কথা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা একটি বিশাল কবরস্থানের মধ্যে চলে আসছি। শেষ সমাগম হচ্ছে, শেষ যাত্রা হচ্ছে এই কবরস্থানটি। চলে সবাই ব্যস্ত রথে, ভুলে মৃত্যু হেঁটে পথে। দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা ব্যস্ত থাকি, আমাদের নিজের ব্যস্ততার মাঝে হারিয়ে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যতই ব্যস্ত হই না কেন, শেষ ব্যস্ততা হবে আমাদের এই কবরস্থান। তাদেরও ব্যস্ততা ছিল, তাদেরও অফিস আদালত ছিল, তাদেরও বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু বাস্তবে একটি সময়ের পর ঠিক তারা যেমন হারিয়ে গেছে মাটির গর্ভে, ঠিক একইভাবে আমরা কিন্তু মাটির গর্ভে হারিয়ে যাব। দর্শক, আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বেশ অহংকার করে থাকি। রাজনৈতিক অহংকার, সামাজিক অহংকার, পারিবারিক অহংকার এবং অর্থনৈতিক অহংকার। কিন্তু এই মানুষগুলোর হয়তো এরকম একটি অহংকার ছিল, কিন্তু বর্তমানে তাদের কোনো অহংকার এখন নেই। তারা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। দর্শক, আমরা বুঝতে পারলাম কফিন যখন সামনে আসে, সব অহংকার তখন ধুলায় ভাসে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, মানুষের কিন্তু শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। ঠিক আমাদেরও ঠিকানা হবে এই কবরস্থান। দর্শক, এখন আমরা উপস্থিত আছি 22 মহল্লা নামক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে, এবং আমরা সেই কবরস্থানে নিয়োজিত কয়েকজন ব্যক্তির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখে নিব এখানে এই 22 মহল্লা কবরস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেদিকেই দেখি শুধু কবর আর কবর, সব দিকেই কবরস্থান রয়েছে। আচ্ছা, এখানে দৈনন্দিন অথবা সপ্তাহে কি ধরনের মানুষ এখানে কবরস্থ করে? 5টা 6টা এরকম হয়। দর্শক, প্রতিদিনই 5টা 6টা অথবা এর বেশি হতে পারে। বেশি হইতে পারে। আচ্ছা, আচ্ছা। এই যে যারা এখানে মৃত্যুবরণ করছে তাদের কি কোনো বয়স আছে? না, বয়স তারা আছে। বয়স ছাড়া, অর্থাৎ একেবারে সেই শিশু, কৈশোর, যৌবন, যুবক, তারপরে বৃদ্ধ, কি আছে বলেন? মৃত্যুর জন্য তো কোনো বছর অথবা বয়স কোনো ঠিক নেই। মৃত্যু অবধারিত, সেই মৃত্যু যে কোনো সময় হতে পারে। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে এই কবরস্থানে কাজ করেন? মানে 20-30 বছর। তো এখানে এই যাদেরকে কবরস্থ করা হয় তারা আত্মীয় স্বজন কি এখানে কেউ আসে? বড় আসে কোন সময়, কোন সময় ঈদে উপলক্ষে আসে। এখন মরলে ওই পুরো এক সপ্তাহ এক সপ্তাহ মানে না, এরপরে প্রতি সপ্তাহে একবার জমা করে আসে। এমনও হইতে পারে অনেকের আত্মীয় স্বজন এখানে মারা গেছে, কিন্তু এরপরে তারা আর আসেন। 1 বছর পরে। এক বছর। এটা 1 বছর পরে, 1 বছর কোনো মতো আসে 1 বছর পরে এমনি আর আসে, সবার দিন আসে। আর ওই এমনি আসে। দর্শক, আমরা বুঝতে পারলাম যে এই কবরস্থানে যারা শায়িত রয়েছে তাদের আত্মীয় স্বজন প্রথম হয়তো কয়েকদিন আসে অথবা বছরে আসে, কিন্তু বছরের পরে বছর বছর চলে যায়, কিন্তু তাদের আত্মীয় স্বজন তাদের কবর নিতে আসে না। অথচ এই মানুষগুলো কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে, এরা একটা সময় বেশ গুরুত্বপূর্ণ ছিল পরিবারের জন্য, কিন্তু আজ তারা নিস্তব্ধ, তারা এখন অসহায় এবং তারা পরিবারের কাছে মূল্যহীন। সব পরিশেষে বলতে চাই, মৃত্যুর কথা যেন আমরা মনে রাখি, পাপের কথা যেন আর না কি, এবং আল্লাহর পথে নিজেকে যেন নিয়োজিত রাখি। দর্শক, কবর বলে থাম একটুখানি, কি আনলি তোর জীবনখানি। অর্থাৎ এই সারা জীবনে আমরা কি করেছি তার হিসাব নিকাশ কিন্তু এই কবরে অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে অবশ্যই দিতে হবে। স্ব স্ব ধর্মের বিধান অনুযায়ী তাদেরকে মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে। আমরা যেহেতু মুসলিম, তাহলে আমাদের কিছু নিয়মাবলী রয়েছে। আমাদেরকে যখন কবরস্থ করা হবে তখন আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিন্তু এই কবরস্থানে প্রশ্ন করা হবে। মৃত্যু পরবর্তী কি হবে সে বিষয়ে আসলে আমাদের সম্যক ধারণা রয়েছে, কোরআন হাদিসের আলোকে সেটা আমরা বুঝতে পারি। তবে প্রকৃতপক্ষে কি হবে সে বিষয়ে মৃত্যুর পরে ভালো করে আমরা বুঝতে পারবো। এখন আমরা একজন আলেমের সাথে কথা বলবো, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমারের মধ্যে ঘোষণা করেন, কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যু কখন আসবে সেই বিষয়টা কেউ জানে না, কেউ বলতেও পারবে না। আল্লাহ পাক হঠাৎ করে মানুষটিকে মৃত্যুটা দিয়ে দেবে, এবং মৃত্যুটা আসার আগে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, আমরা যে পরিমাণ দুনিয়ায় উদাসীন হয়ে গেছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন মাত্র একটি কাজ করার জন্য,
সেটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন আমি আগে মৃত্যু তৈরি করেছি, মৃত্যু লিখেছি, তারপরে হায়াত দিয়েছি। কেন দিয়েছে? আইয়ুকুম আহসানু আমালা, যেন কে উত্তম কাজের প্রতিযোগিতা করতে পারে আল্লাহ পাক সেটাই আমাদেরকে জানালেন। অথচ আমরা সেটা ভুলে গিয়ে দুনিয়াবি বিভিন্ন মোহের মধ্যে পড়ে গিয়েছি, আর তারপরে আমরা হঠাৎ করে কবরের মধ্যে চলে যাই প্রস্তুতি ছাড়া। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কোরআনুল কারীমের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।